বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন অন্তরের ভিতরে ভয় লাগে। আমার ঘাড়ের নিচে মানুষের একদম পিছনের রগ, এই শিরার কাছে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকার মতো হেঁটে বেড়াচ্ছে। আমার নবী কয়, সালাবারে, আর বুঝি তুমি আমার ভিতরে, আমার সামনে আর বেশিক্ষণ থাকবে না। আজরাইল হাজির হয়ে গেছে। সালাবারে, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সালাবার হাতখানা রাসূলুল্লাহ ধরলেন। সালাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় শান্তি লাগতেছে, আমার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগতেছে। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সালাবাও কালেমা পড়তে পড়তে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু। সালাবা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা গোসল করাও, গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন। নবীজি তাদেরকে কি কাফন পরালেন। রাসূলুল্লাহ কাফন পরায় বললেন, আমার সালাবার লাশখানা ওই মাঠে নিয়ে যাও। সাহাবীরা বলো, হুজুর, সালাবার লাশ, আমরা তো সাহাবী বেশি না, ওই মাঠে না, কই মাঠে? কয় বড় মাঠে নিয়ে যাও। বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি কয়, তোমরা আমার সালাবার লাশখানা কাঁধে নাও। কাঁধে নেওয়া হলো। 4 বিয়ারি পালকি দেখলে মন্ডার ভিতরে ভয় লাগে, কখন যেন ওই মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় চলে আসবে, কখন যেন ধরা পড়ে। আল্লাহ, বড্ড ভয় লাগে রে। ওই 4 বিয়ারি পালকি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে, কখন যেন চলে আসে। কার জন্য এই দুনিয়ার মধ্যে এত সম্পদ বানাইলাম, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার আমার দেহ খাবে পোকে, পোকামাকড়ে খাবে। আয় হায়, কত বাড়ি গাড়ি কত কিছু রেখে যাচ্ছে। এই মাহফিল আমিনুদ্দিন চেয়ারম্যান আসছিল, শেষ মাহফিলটা আমার সাথে মাস্টারের বাড়িতে। উনিও মারা গেছেন, উনি চেয়ারম্যান ছিলেন। বাড়িতে বিশাল বাড়ি করছে, কি টাইস ম্যাচ দিয়ে বিশাল বাড়ি করছে। আজকে উনি নাই। সম্পদ ছেলে খাচ্ছে, প্রতিবেশীরা খাচ্ছে, নাতিপুতি খাচ্ছে, খুব আরামে খাচ্ছে। তার দেহখানা মাটিতে পড়ে আছে, জানি না কোন হালাতে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। পোকামাকড়ের জন্য দেহ না খায়, সেই আমলটা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেন, লাশখানা নিয়ে যাও। কোথায়? সামনের মাঠে নিয়ে যাও, ময়দানে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাহাবীরা লাশখানা নিয়ে গেলেন। নবীজি মেলা পিছে পড়ে গেলেন। হযরত উমরে ফারুক টাকা দেখে রাসূলুল্লাহ অনেক পিছে। নবীজি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে সময় দিছিলেন সেই সময় তো হয়ে গেছে, আপনি আসেন। এটা টাইম আছে, 10টায় জানাজা হবে, 12টায় জানাজা হবে, অমুক সময় জানাজা হবে। নবীজি বলছে এখনই জানাজা হবে, যাও। কিন্তু রাসূলুল্লাহ পিছে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। আমার নবী কয়, আমার সাহাবীরা রে, আমি যাব কেমনে? এত পরিমাণ লোকের ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি রাসূল তো পা রাখার জায়গা নাই। সাহাবীরা বলে, হুজুর আমরা তো সীমিত মানুষ। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই আসমান থেকে রব্বে কারীম অসংখ্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আজকে সালাবার জানাজায় হাজার হাজার ফেরেশতারা এই ময়দান পরিপূর্ণ করে ফেলেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা? কথা কন ঠিক কিনা?
রে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে, আরো জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, ইলাহি বুঝলাম না রং তামাশা এ পৃথিবী আসিয়া, বুঝলাম না রং তামাশা এ পৃথিবীতে আসিয়া, তোমারে ভুইলা রইলাম কেমনি গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে, আসবে কবে, কবে যে আসবে, আহা সেই দিনটা কি পাবো জানি না, আশায় আছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার রব্বে কারিম আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সব করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে এই 3 ভাগ পানি 1 ভাগ মাটি সবগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই মাটির উপরে দাঁড়ায় কত জিনা করো, মাটির উপরে দাঁড়ায় কত সুদ খাও, মাটির উপরে দাঁড়াইয়া কত মুনাফিকি করো, কত বেঈমানি করো, এই মাটির উপরে ঘোরো, সুদ খাইয়া জমিনের মধ্যে ঘোরাঘুরি করো, ঘুষ খাইয়া ঘোরাঘুরি করো রে বান্দা, একবার মনে রাখো এই জমিনটা তো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পোড়ায়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, এই জন্য আমার নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? ক্লিয়ার? নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মজার বিষয়, রাসূল বলছে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত, আমরা যেরকম হায়াত পেয়েছি রাসূলুল্লাহ হায়াতের জিন্দেগিটা, নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতিরা যেমন সংসার করে আমি এমনি করেছি, উম্মতিদের জীবনের সঙ্গে যেমন মিল আছে আমার জীবনের মিল আছে, সুতরাং আমি নবী এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী কয় আমার আজকে আমার দেশের অনেক আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটা মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবী আমার রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছে, আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। যেমন গ্রামের একটা ছেলে যদি ভালো কর্ম করে, গ্রামের মানুষগুলো ডাকতে বলে অমুকের ছেলেটা কত ভালো, ফরেজগার মাওলানা আলেম, একজন বুজুর্গ মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ,
মানুষ প্রশংসা করে সবাই, যেমন ওই প্রশংসা করে ছেলেটার জন্য। মাস্টারের ছেলে এত ভালো, মুসলমান জোয়ারদারের সাহেবের ছেলে এত ভালো, জোর মন্ডল সাহেবের ছেলে মেয়ে এত ভালো, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আল্লাহকে আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, আমিও রব্বে কারিমের দরবারে প্রশংসায় লিপ্ত হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী উম্মতিরা রে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? খা, যত খাবি খা, গাঁজা গুলি যত লাগে খা, নবীজির দিদারও পাবি না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি হও সম্ভব হবে না। কি যে কপাল, দুর্কপাল, বড় কষ্ট লাগে মাঝে মাঝে। রাসূলুল্লাহ কার জন্য সুপারিশ করব? রাসূলের গুণে গুণান্বিত যদি না হয়, দাড়ি 30 বেশ আছে, আরে শেভ করা করি, কথা বুঝছেন? আবার যাও 2 সাইডে, আমার আরো বেশি খারাপ লাগে। দাড়িগুলো পাক দেশে যখন বিরতি টান দেয়, তখন আমার বেশি খারাপ লাগে। এটা গান গাইলাম কিছুদিন আগে, ও বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বোড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কি না? আইরে টান, 100 টাকা একটা দাম, তারপরও টানা বন্ধ হচ্ছে। চাউল কিনার টাকা নাই, চা খাওয়ার টাকা নাই, সিগারেটের টাকা ঠিক আছে। যেরকম ঠিক কিনা? আবার মনে করেন না আবার জর্দা খাওয়ালারা বাইসে যাচ্ছেন না, এসি তো আরো ভয়ঙ্কর। ঠিক কিনা? একদল আছে জর্দা খায়, এই জর্দাখোর পানের চাইতে বেশি ক্ষতি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক বক্তা, ওরা মনে হয় শুকনো গুয়ার কাঁচা গরম পায়খানা, তো পায়খানা এটা আবার হালাল হয় কেমনে রে? জোরে বলেন ঠিক কিনা? এতখানি জর্দা নিয়ে বসাচ্ছে পান খান, দুঃখ নাই, খান, দয়া করে জর্দাগুলো পরিহার করেন। আমি আপনাদের বাঁচার জন্য কথা বলতেছি। তবে কিছু মানুষ মানবেন, আল্লাহ বলে আমিনান নাস, আল্লাহ বলে আলামিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী আছে, আল্লাহ বলে বান্দা শোনো, আমার নবীরে জানা দেয় হাবিব, শোনো শোনো নবী গো শোনো। নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। রাসূলুল্লাহ জামানাও ছিল, এরা রাসূলুল্লাহর কাজ। আপনার দলের লোক এই যে কিছুদিন দেখছেন না, অসংখ্য মানুষ, আমার দেশের উদাহরণ দিলে তো অনেকে কষ্ট পাবেন, এই জন্য বলি না, অনেকেই ছিলেন যেই বাতাস ঘুরছে সব এখন। ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় ছিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য হলো মুনাফিক, আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ স্তর, হুব্বুল ফুজুল, নিম্ন কাতা। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের নিজের স্তর একটা, নিজ স্তরে একটা জায়গা আছে, সবচেয়ে নিম্ন স্তরে একটা জায়গা, জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। সেখানে হবে মুনাফিকদের জায়গা, মুনাফিকদের স্থান হবে ওখানে। আরে কোন মুমিন তো, আমি দেখেছিলাম আফগানে 500 কোরআনের পাখিদেরকে ধরে আনা হলো। তারা বলল হয় কোরআন ছেড়ে দাও, না হয় জীবন দিয়ে দাও।
তা ছেলেরা বলতেছিল, কোরআন বুকের মধ্যে নিয়ে বলতেছিল যে আমরা জীবন গেলে জান্নাত পাবো, ঈমান গেলে জাহান্নামে যাব। সুতরাং আমাদেরকে তোমরা নিয়ে নাও, তবু ঈমান দিতে রাজি নয়, কারণ ঈমান চলে গেলে জাহান্নাম আর জীবন গেলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এরে বলে ঈমানদার। আশ্চর্য হয়ে গেছিলাম। ওরা সব ছাত্রদের কোরআনের পাখিদের উপরে গুলি চালালো। প্রতিটা ছাত্র বুক পেতে দিছে, বুকের কোরআন, যে আমরা যদি ঈমান চলে যায় তাহলে জাহান্নাম, আর যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত। এই হলো ঈমান, এই হলো মুসলমানদের আদর্শ, এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলিমের পরিচয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কষ্ট পাচ্ছেন আপনারা? আব্বারে মাহফিল দিয়ে যদি একটা মানুষ যদি হেদায়েতের পথে আসে, তাহলে আলেমও সার্থক, এই মাহফিলটা সার্থক, কমিটিও সার্থক। এই মাহফিলটা এক নম্বর আল্লাহর দরবারে কবুল হবে, সার্থক হবে। আর নয় প্রতি বছর মাহফিল করতেছি, একটা মানুষের পরিবর্তন হচ্ছে না। আগের যুগে ওয়াজ হতো, গাঁজাখোর, মদখোর, নারীখোর গুলো ভালো হতো, বেনামাজি নামাজি হতো, কত বেপর্দা নারী পর্দাশীল হতো, কত বেনামাজি নামাজি হয়ে গেছে, সুদখোর ঘুষখোর ঈমান আনছে। আর এখন আমরা বক্তার ওয়াজ করি বিনোদন, ওয়াজের ময়দানটা একদম বিনোদন। আমরা ওয়াজ করতেছি, বক্তা হাসি রহস্য তামাশা দিয়ে চলে যাচ্ছি, শ্রোতা শুধু হা করে শুনতেছে, কোনো ঈমানের পরিবর্তন হচ্ছে না। বক্তার পকেট গরম হচ্ছে, পকেটে টাকা নিচ্ছে, বক্তার হচ্ছে টাকা, কমিটি খুঁজতেছে আপনার ভাইরাল, শ্রোতা খুঁজতেছে সুদ। এই তিনটা মিলে এখন বক্তার অবস্থা, সমাজ খারাপ। এসব ভাইরাল টাইরাল বাদ দিয়ে খুঁজতে হবে ঈমানদার বক্তা, যাদের আমলের মধ্যে আছে তাদেরকে এনে আলোচনা করাইতে হবে। আপনি এখন বলতে, হুজুর আপনি কি আমল দেন? আমি বলছি না, আমাকে আনেন। আপনারা খোঁজ খবর নেবেন, প্রত্যেকটা বক্তার বাড়ি, আমার বাড়িতে বেশি দূরে না, যাবেন একটু দয়া করে যাবেন, আমার চরিত্র কেমন জানতে হবে। বাড়িতে যাবেন, আমার বউ বেপর্দা আছে কিনা, ছেলে মেয়ে বেপর্দা আছে কিনা, আমার বিবি বাচ্চা নামাজ পড়ে কিনা, আমি শরীয়তের বিধান মেনে চলি কিনা চলি। আপনি ফোনে দাওয়াত দেবেন কেন? দয়া করে যাবেন, একটু দয়া করে কষ্ট করে 200 খরচ করে বক্তার বাড়িতে যাবেন। বক্তার বাড়ি এত বড় এক কালেকশন টিভি লাগাই দিছে, বক্তার বউ বেগানা পুরুষের সঙ্গে চাকরি করে, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, আবার বক্তা আয়া মানুষের কান্দায়। আজকে এই জন্য সমাজের মধ্যে কোনো মানুষের পরিবর্তন নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেজাল আওয়াজ জন্য আমি যে কথাগুলো বলি, আপনার বিভাগের ছেলে, আমি মাগুরার ছেলে, আপনারা কুষ্টিয়ার ছেলে, পাশাপাশি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত, যদিও থাকি চট্টগ্রাম। বলতেছিলাম যেটা, যে আমাদের পাশাপাশি ভাই, যেহেতু আপনার প্রতিবেশী আমি, আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি। এই জন্যই সত্য কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি, যে আপনারা দয়া করে এই পরিবর্তন করার জন্য আমাদের এই বক্তা সমাজ, ওয়াজ সমাজ আবার পরিবর্তন করার দরকার আছে, একটু অনেক পরিবর্তন করার দরকার আছে। খালি সারা জীবন শুনে গেলাম, বন্যওয়ালা বলতেছে, শূন্যওয়ালা শুনতেছে, আমলের কাছে নাই। আমলের আমাদের নিয়তে আমরা শুনবো, বক্তারাও বলবো। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা, একটু পিছনে চলে যায়। পয়গম্বর সুলাইমান পয়গম্বর, কথাটা বোঝানোর জন্য একটু পিছনের দিকে চলে যায়। উনি রাজ দরবারে বসে আছেন, ওই 5টা গুণের গণান্বিতর কথা বলতে যায়। নবীদের পর্যন্ত নয়, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন আমার আল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমানদের মধ্যে 2 জন, একজন বাদশা সুলাইমান। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, দুনিয়ার মধ্যে অর্থ দিলেন, এমন একটা চেয়ার দান করলেন যে চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতে, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। পৃথিবীর মধ্যে এমন পাওয়ার, ও যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান পয়গম্বর বেঁচে আছে না মরে গেছে? কথা কয় না, মরে গেছে না বেঁচে আছে? হুজুর আমরা তো জানি না বেঁচে আছে না মরে গেছে, এটা কেমনে কইতাম?
পয়গম্বর সুলাইমান উনি বিদায় নিয়ে গেলেন। আরেকজনের নাম হলো, মুসলমানদের মধ্যে আরেকজনের নাম হলো বাচ্চা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের ভান্ডার দিয়ে দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। রব্বে কারীম মুসলমানদের মধ্যে দুজন বানাইলেন, আর ওই বাচ্চা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করলেন, যে ঘোড়াটার অতিক্রম একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন। বাদশা জুলকারনাইন যুবক, এই ব্যক্তি লম্বা ছিল 48 হাত লম্বা। মানুষটা ছিল কত হাত? আসেনি আপনাদের এলাকায়? আছে। মাস্টার একটু উঁচু লম্বা ছিল, তাও এখন বয়স অসুস্থ হইয়া উনিও বাঘের মতো ছিল। দাঁড়াইলে যখন আসতাম আমরা ওনার কাছে মনে হতো আমরা পিচ্ছি মানুষ, কাছে দাঁড়াইলে পিচ্ছি লাগতো। হামসামে উনি আমার মনে হয় একটু উঁচু লম্বা ছিল এলাকার মধ্যে। আমার বাবার 48 হাত লম্বা মানুষটা কত হাত? আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা এক কদমে 12,000 মাইল অতিক্রম করতেন। এই ঘোড়াটা দিয়া সারা পৃথিবী 2 বার ভ্রমণ করলেন। এই মানুষটা পৃথিবীর মধ্যে জিন্দা ছিল মুসলমান, শুনে নাও, 1600 বছর 1600 বছর হায়াত তার দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছিল। কত বছর? 1600 বছর। আপনি বাঁচবেন কয়দিন? এই বাদশা জুলকান যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা থেকে উল্টো দিকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। তার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে, আমি বাদশা যদি জানতাম আমার হায়াত সীমিত, এই জিন্দেগিটা খোদা তাআলার গোলামি করে কাটা দিতাম। কয় বছর? তাই বলে সামান্য বলতে, আমি বাদশা যদি জানতাম আগে যে আমার হায়াত এত সীমিত, এই অল্প কিছুদিন, 1600 বছর, আর আমরা 40 বছর। কয় বছর? 50 বছর। এমপি হওয়ার জন্য যে শুরু করছি, মন্ত্রী হওয়ার জন্য যা শুরু করছি, আর বাবারে বাবা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো লাভ। আজকে দেখলাম গোপালগঞ্জের এক পাগল, সে পাগলও বলতেছে আমি এমপি নির্বাচন করব। কথা বুঝিনি? হ্যাঁ, সিদ্দিক পাগল। এরাও করতেছে আমি জুলাই আন্দোলন করেছি, এখন আমি এমপি হব, আমাকে দিতে হবে নমিনেশন। চিন্তা করলাম ওর মাথায় ঢুকছে যে ক্ষমতা খুব ভালো জিনিস। এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতর থাকতো, নামাজ মসজিদ ছাড়তো না। জোরে বলেন ঠিক কিনা? যে আমাকে চলে যেতে হবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আর মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ, ফিরাউন যারা উপাধি দেওয়া হয়, মিশরের যিনি অধিপতি হয়। এই নমরুদ কাল্লা পৃথিবীর মধ্যে অনেক বড় ধন সম্পদ দিয়েছিলেন, দেখা যাক ফিরে আসে কিনা। ফিরে আসে নাই। আর একজনের নাম হলো বুখতানসর। এই কাফেরদের মধ্যে দুজন, এই দুইজন বড় বদমাইশি ছিল মুসলমান, শুনে নাও, তাদেরকেও দুনিয়া থেকে রব্বে কারীম বিদায় করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কাল দেখবে চেয়ে গো তোমার সবই রইল।
এ দুনিয়ার মুসলমান, কেন তুমি সুদ খাও, কেন তুমি ঘুষ খাও গো? বুঝানোর জন্য আমি বলি, পয়গম্বর সুলাইমান হাঁটতে হাঁটতে যাই একটা সাগরের পাশে দাঁড়াইলেন। লাঠি ভর দিয়া দাঁড়ায় আসে রে, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ এত সুন্দর সবকিছু, আকাশ সুন্দর, জমিন সুন্দর, পানি সুন্দর, বাতাস সুন্দর, আমিও সুন্দর, তোমার পৃথিবীটাও সুন্দর। পয়গম্বর সুলাইমান নজরে পড়লো একটা ব্যাঙ রে, একটা ব্যাঙ গুটি গুটি লাফাতে লাফাতে সাগরের কোলে আসতেছিলেন। এবার পয়গম্বর সুলাইমান মুসলমান পিপিলিকা দেখলেন, একটা পিপিলিকা। কি দেখলেন? পিপিলিকা গুটি গুটি পায়ে সাগরের দিকে আগাইতেছে। পয়গম্বর চিন্তা করে, পিপিলিকা যদি সাগরের মধ্যে পড়ে যায় মারা যাবে, বাঁচাতে হবে। সাগরের কোলে দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ দেখি পিপিলিকা কি পানি পান করতে যায় নাকি মরতে যায়। এই পিপিলিকাটা যাইয়া যখন সাগরের ধারে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে একটা ব্যাঙ, ও মুসলমান শোনো, ওই ব্যাঙটা লাফ দিয়ে উঠিয়া পিপিলিকারে গালে করে ভিতরে নিয়ে চলে গেল। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ পানির পিপাসায় বুঝি এসেছিল, ব্যাঙে তারে আহার করলো, দেখি কি হয়। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। বলেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী, খোদা তোমার মেহেরবানি, খোদা। সব কিছু কার দান? তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ঠিক কি না? খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে মানি চাই না, খোদা তোমার মেহেরবানি, খোদা। আহা, খোদা মানুষ পাইলে অন্য জোগাড় করে দেয় কে? জোরে বলেন কে? রব্বে করিম। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ পরে দেখা রে, আবার ব্যাঙটা হা করে কুলে এসে হা করে দাঁড়াইলেন। ব্যাঙের মুখের ভিতরে থেকে পিপিলিকাটা হাঁটা শুরু করলো বাইরে। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, ব্যাঙ দাঁড়াও, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, ডাক দে বলে, পিপিলিকা রে, বুঝলাম না তোমার চালাকি, বুঝলাম না তোমার রহস্য। তুমি কেন পানির কাছে আসলা? তোমাকে ব্যাঙে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল, আমাকে জানিয়ে দাও কারণটা কি? সুলাইমান পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে রে ডাক দে বলে, হুজুর আল্লাহর পয়গম্বর শোনো, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা প্রাণী আটকা পড়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। রব্বে কারিম আমার রিজিকের সন্ধানের জন্য বাইরে করে দিছে। আমি মাঠ ভরে খুঁজিয়া খুঁজিয়া ছোট্ট ছোট্ট দানাগুলো কুড়িয়ে আনছি। সারাদিন ভরে ওই পোকাটারে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। আমি ওই পোকাগুলো খাবারগুলো ময়দান থেকে কুড়িয়ে আনি। আমি তো সাগরের নিচে যেতে পারি না, ওই ব্যাংটার বিকালের ভিতরে আমি চলে যাই, যা ওই প্রাণী কাটে খাওয়াই, আবার যখন খাওয়াই আবার আমাকে দিয়ে যায়। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, তুমি ওই সাগরের নিচে একটা প্রাণী আটকা পড়ে আছে, তারও তুমি খাওয়াও। রব্বে কারিম, তোমার কুদরতি খেলা, তোমার কুদরতি খেলা আল্লাহ। আমি গুনাহগার, বুঝি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
সাগরের নিচেই একটা প্রাণী না খেয়ে আছে, এটারে খাওয়াইতেছে আল্লাহ পিপিলিকা এবং ব্যাঙের মাধ্যমে। তারপরও আল্লাহ আপনারে আমার দুনিয়ার মধ্যে মানব কুলে আমারে আপনারে পাঠাইল। কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ খান? বড় কষ্ট লাগে রে। আজকে সুদখোর আর ঘুষখোর বাদ দিলে এই সমাজের মধ্যে ঘুষখোরের যন্ত্রণায় আর সুদখোরের যন্ত্রণায় ইমান বাঁচানো বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই পয়গম্বর সুলাইমান রাজ্য চালাইতে চালাইতে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, শাদী করবে। কখন যে বয়স হয়ে গেল উনিও বুঝতে পারে নাই। উজিরে ডাকতে বলে, হুজুর আপনার তো বয়স হয়ে গেল, আপনি তো বিবাহ করলেন না, আপনার বিবাহের প্রয়োজন, কারণ যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। আপনার বংশ বৃদ্ধির জন্য এবং রাষ্ট্র দেখার জন্য লোকের দরকার, আর আপনার বয়স হয়ে গেছে, তো শাদী মুবারক করার দরকার। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, উজির আমি বিয়ে করবো রে, শোনো শোনো, বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে লাগা দাও, রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পায় তাহলে আমি শাদী মুবারক করব। একটা গুণ যদি কম থাকে আমি পয়গম্বর সুলাইমান শাদী করব না। যে গুণটা ছিল আমার নবীর আম্মার ভিতরে, মুসলমান শুনে নাও ও আমার যুবকেরা শোনো, যে গুণাগুণ ছিল মুসলমান আব্দুল ওয়াহাব জুরির কন্যার ভিতরে, আর এই দুনিয়ার মধ্যে তার গর্ভে থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে আগমন করেছে। সুতরাং ও মুসলমান শোনো গো, এই গুণের গুণান্বিত দরকার আছে কি না? হয়তো সময় পাবো না, এই জন্য পয়গম্বর সুলাইমানের কথা বলতে যাইয়া কথাগুলো শুরু করে দিলাম। এরপরে আমার আলোচনা অন্যদিকে যাব রে মুসলমান, শুনে নাও। সার ব্যবস্থা একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। ঠান্ডা এ দুনিয়ার মুসলমান, পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, উজির শোনো গো, ঘোষণা করে দাও 5টা গুণের গুণান্বিত নারী যদি পায় বিবাহ করব। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারি, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারি নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার মুসলমান একজন আদর্শবান সন্তানের বাপ। মুসলমান শুনে নাও, যিনি আমার শ্বশুর হবে ধনে জ্ঞানে সম্পদে বড়বান হবে এবং একজন আল্লাহওয়ালা মানুষ হবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যদি তুমি পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। ওরে মুসলমান, পুরো রাজ্য ধরে চিঠি লেখা হলো, রাজ্য ধরে ঢোল পিটায় দেয়া হলো, অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে মাঠ চলে যায়, কোনো একটা মেয়ের খবর পাওয়া যায় না, একটা চিঠিও আসে না। উজিরকে ডাকতে বলে, উজির রে বিয়ে করব, কন্যা পাইছনি? কয় না না, এই 5টা গুণের নারী আমি পাই নাই, কারণ এই অর্ধ পৃথিবীর মধ্যে ও মুসলমান এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই। পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, উজির রে মনে হয় আমার আর বিয়ে করা হইব না, কারণ এই দুনিয়ার মধ্যে যদি এই 5টা গুণের গুণান্বিত নারী যদি না পায় তাহলে আমার কপালে বুঝি আর বিয়া নাই। এই বিয়ের তো সব, কেউ বিয়ের তো না, অব্যেত্ত সব না, সব বিয়েত্ত। অব্যেত্ত যারা তাদের জন্য কিন্তু বোনাস পয়েন্ট, যারা আমরা করে ফেলছি তারা তো ঠকছি বা জিতছি, যা হয়েছে হয়েছে। এখন আপনাদের
যারা শাদী মুবারক করেন নাই তাদের জন্য খুব ভালো একটা সংবাদ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। মাস চলে যায় একটা চিঠিও আসে না। ও যুবক শোনো গো, একটা পত্র এসে পড়লো, 4টা গুণের গুণান্বিত একটা পত্র এসে পড়লো। হুজুর কয় হুজুর 5 গুণের নারী চেয়েছেন, পাইছি 4টা গুণের নারী। যদি আপনি অব্যায় দেন এই নারীটার কথা আমি বলবো। বলে উজিরে চাইছিলাম তো 5টা গুণ, এখন পাইলাম 4টা গুণ। যেহেতু একটা চিঠি আজ সারা মহল্লা গুইরা আজকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যাদের চেহারা দেখা হারাম, ইরাই দেশটারে করতেছে আরাম। জোরে কোন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই চেহারা দেখা সম্পূর্ণ হারাম। যদি কোনো মুফতি কয় জায়েজ, আমার কাছেও ফ্যান, আসো দেখাও আমাকে। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, পুরো সংসার শেষ। নামাজ ফরজ, পর্দাও ফরজ, কিন্তু আমার সমাজ এমন একটা জায়গা চলে গেছে আজকে জিনা, ব্যভিচার, এই আপনার সতীত্বর আমানতদারী নারী আমার মনে হয় 1000 একটা পাওয়া বড় দুরস্কার। কারণ ওই যে আমাদের সর্বনাশ করতেছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মানুষ তো আবেগে পড়ে, মানুষ সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উজির ডাক দে বলে হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি গো। বলে বলো। বলে হুজুর তার পরিচয় তাড়াতাড়ি নাও। হুজুর আমাদের গ্রামের পাশের গ্রাম, এই মহল্লার পাশের গ্রাম, চিঠিখানা পাইছি এক জাইলের কন্যা। কার কন্যা? আমাদের নদীতে মাছ ধরে ওই জাইলের একটা মেয়ে আছে গো। ওই মেয়েটা আপনার সঙ্গে বিবাহ পোষার জন্য চিঠিখানা লেখছে। 1 নম্বরে তার ভিতর আছে সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যেটা মা আমেনার ভিতরে ছিল। যখন আব্দুল ওহাব জুরির কন্যা আব্দুল মুত্তালিব যা কয়, ও বন্ধু, বন্ধু রে, আমার আব্দুল্লাহরে শাদী করার জন্য এলাকার মানুষগুলো, মানুষের মেয়েরা পাগল হয়ে গেছে, সিরিয়ালে আমার বাড়িতে আসে মানুষগুলো। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বন্ধু রে কি করা যায়? কয় আমার একটা মেয়ে আছে যেটা 5টা গুণের গুণান্বিত। 1 নম্বরে সতীত্ব আমানতদারি, আমার নবীর মা জননী। পৃথিবীর মধ্যে অমুসলমান সতীত্ব আমানতদারি তার কাছে ছিল। মুসলমান শুনে নাও, আমলদারি নারী, পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই, জীবনের মধ্যে আমলে ভরপুর, জীবনে আমল করেছিল। তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা পাইয়া আপনার বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমান চিঠিটা নিয়ে মারছে, ছুঁড়ে মারছে। তো সাহস কেমনে? আমি প্রেসিডেন্ট, দেশের প্রধান, আর আমি একটা জেলের মেয়ের সঙ্গে বিয়ে হবে? টানতে ফেলে দিস। আর চিঠিটা যে লাগতে লাগতে মেয়ের বাবার মুখে যে লাগছে, সুবহানাল্লাহ বলেন না। মেয়ের বাবা দাঁড়াইছিল পাশে, লাগছে চিঠিখানা পইরা কান্দের কাল্লা। স্বপ্ন ছিল একটা আদর্শবান জামাই হবে আমার। আমি জীবনে সম্পদের জন্য লোভে পড়ি নাই, বাড়ি গাড়ির জন্য লোভে পড়ি নাই, পড়েছিলাম আল্লাহ আমার একটা আদর্শবান জামাই হবে, এই জামাই আমারে মাটি দিব, দোয়া করব। এ আল্লাহ, আমি অত্যন্ত আলেম ব্যক্তিকে ভালোবেসেছিলাম, কারণ পয়গম্বর সুলাইমান বুজুর্গ মানুষ। এই লোকটা যদি আমার জামাতা হয়, এই লোকটা যদি একজন আল্লাহ আল্লাহ জামাই যদি আমার জীবনে জুইটা যায়, আমার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন শ্বশুরের আশা কি আর আমরা আশা করি? ফ্যান শার্ট পরে দাঁড়ায় পরে মতে যে ড্যাডারে রাগ করেননি? এবার রাগ করেন? জামাই বিড়ি সিগারেট না খাইলে মজা হইতো নি? জামাই যদি ফ্যান শার্ট না পরে, শার্ট না গায়ে দেয়, ভাল লাগে? উজুর মানুষ ভাল লাগেনি। কিন্তু আসলে কন্যা সন্তান হওয়ার পর আপনার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার এমন একটা জামাই জুটায় দিও যে জামাইটা আমার জানাজা পড়াতে পারে, যে জামাইটা আমার জন্য দোয়া করতে পারে। হাত উঠায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। সন্তানাদি
ওইলে আপনি সন্তানাদি ইঞ্জিনিয়ার ডিসি যা বানাবেন বানান, কিন্তু এই সন্তান যদি কোরআনের জ্ঞান না থাকে এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। এই সন্তান যদি ইসলামের জ্ঞান না থাকে এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। ছেলে মেয়ে বানাইছেন এত সহজ, এর হক আছে, আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনাকে বড় মুফতি বানাতে বলে নাই, মুহাদ্দিস বানাতে বলে না, আলেম আপনি তাকে বানান যে কোনটা হারাম কোনটা হালাল এই জ্ঞান যেন তার ভিতরে থাকে। নামাজের বিধানগুলো আজকে আমাদের অধিকাংশ ছেলেরা জানাজার নামাজ পারে না পড়তে। আরে ভাই আপনার জন্য কি দোয়া করব? আপনি তো সন্তান বানায় থুয়ে গেলেন 1 কুড়ি 15টা 16টা ছেলে মেয়ে আছে, আপনার জন্য কিছু দেওয়ার মতো রাখলেন না। ওই সন্তান গাঁজা খাইবে, মদ খাবে, আর আপনি কবরে মুগুরির বাড়ি খাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে ছেলে মেয়ে যখন হবে, আপনার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসছে, বলে আমিনুল মুমিনিন আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? এই জোরে বলেন কি করা লাগবে? ওয়াজ কোনে রাখলাম মনে রাখবেন, কিন্তু মেলা ওয়াজ হয়ে যাচ্ছে, এগুলো শেষ নামাতে গেলে আমার অবস্থা খারাপ হইব। কোচ্চা আমিনুল মুমিনিন আমার ছেলের বিচার করা লাগবে। কয় বিচার করব? তুমি কি তোমার ছেলেকে আনছো? বলে জি হুজুর আমার ছেলে, এটা আমার ঔরজাত ছেলে। খলিফা উমরে ফারুক তাকাইছে ওর মুখের দিকে, তাকায় বলে এই বাবা উনি কি তোমার বাবা? বলে জি আমার আব্বা। আব্বা দেখছেন কেমন বাপ? আর আমাদের বাপরা তিন্নির বাপ, ওর স্বামীরে মেরে ফেলছে, ওর বাপ মুজাম্মেল হক বদমাইশ, ও আবার ওর বিরুদ্ধে মামলা লড়ে। আরে সুদখোর ঘুষখোর জিনাখোর সন্তান নিজ হাতে ফাঁসি দিয়ে দাও, কারণ ওটা তোমার সন্তান না, ওগুলোর জন্য তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা কষ্ট পাইলে আমাকে ক্ষমা করবে, কারণ আজকে আমরা আজ থেকে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব, আজ থেকে চেষ্টা করব। পড়ালেখা তো বুড়া হয় না। এই যে মসজিদের ইমাম সাহেব, উনির কাছে যদি আইসা আপনি যদি সকালবেলা হুজুর আমার একটু পড়াই দেন, দুইটা সূরা মুখস্থ, হুজুর খুশি হবে। আর ঈশার নামাজটা পড়ে হুজুর আমার 2টা সূরা শিখাই দেন, হুজুর খুশি হবে না? কথা কন না কেন? এই কথা বলেন খুশি হবে না? হুজুর একটু হারাম হালাল আমার বুঝাই দেন, কোনটা করবো কোনটা করবো একটু বুঝাই দেন, হুজুর আরো খুশি হবে, আপনার বুকে টেনে নেবে যে বাদান এইটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। কিন্তু জীবনেও যাচ্ছি কোন জায়গা গেলে, কার কাছে গেলে ব্যাংকে কত টাকা তুলি, কত টাকা হারে সুদ আসবে, চিন্তা করি 1 লাখ তুলে কত টাকা আসবে, ওর সাথে পরামর্শ করি, দোস্ত আমি তো কিছু টাকা হয়েছে কি করা যায় কৌদি? কই তুমি একটা কাজ করো, ব্যাংকে রাখো। কই ব্যাংকে তুলি যদি মারিয়ে যায়, কই তাহলে একটা জমি বন্দুক রাখো, টাকাও থাকবে জমিও খাবা। কথা কয় না? কথা কয় না? পরামর্শের জন্য আলেমদের কাছে পরামর্শ নেবেন, সুপরামর্শ নেবেন। সুলাইমান মুসলমান পয়গম্বর, ওর কথাগুলো মনে রাখবেন। দ্বিতীয় খলিফা উমর ফারুক ডাক দিয়ে বলে যুবক তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। বলে খলিফা আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আমি জানতে পেরেছি যদিও আমিও মুসলিম, তবু আপনার কথা এলাকার মধ্যে শুনেছি আপনি ন্যায় পরায়ণ বাদশা। আপনার কাছে যখন আসতে বলছে আমার বাবা, আমি তো বাবাকে বারণ করি নাই। আমার বাবা যখন আমার বলল চল আর উমরের দরবারে যেতে হবে, আমি চলে আসি। এখন আপনি যেটা বিচার করবেন আমি মেনে নিব। ডাক দে বলে মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, বলো তোমার ছেলে কি অন্যায় করেছে? বলে হুজুর আমার ছেলে অন্যায় করেছে, গুরুতর 3টি অপরাধ করেছে। নাম্বার ওয়ান হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। উমরে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, মাদক সেবন করে শোনা পরে উমরের রাগ হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে যুবক রে তুমি কি জানো না মাদক সেবন করার হারা যাবে না? বলে হুজুর জানতাম না, এখন আমি জানলাম। 2 নাম্বার বলে হুজুর আমার ছেলেটা মানুষ হত্যা করছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে। ওমর ফারুক ডাক দিয়ে বলে যুবক তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? বলে হুজুর আমি জানতাম না, এখন জানলাম। কেন অপরাধ তোমার মৃত্যুদণ্ড? কয় হুজুর মেনে নিলাম। 3য় অপরাধ হুজুর আমার ছেলে জিনাকারী, সুতরাং জিনাকারীর বিচার করা লাগবে। ওমর ফারুক ডাক দিয়ে কয় যুবক রে তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি তুমি জানো না? কয় হুজুর না আমি জানি না, কি হয় বলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয় যুবক শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে।
এমন ভাবে আঘাত করতে হবে 2-4টে মারা পর যেন সে মারা যায়। মারা যদি যায় সে অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, সে দাফন পাবে, সে গোসল পাবে। অমুসলমান শোনো, সে জানাজা পাবে, কারণ অবিবাহিত থাকার কারণে এই পৃথিবীর মধ্যে কাফন দাফন সব কিছু তার নসিবে জটবে। তবে বাকিগুলো বেতের আঘাত তার কবর উপরে দিয়ে চালাইতে হবে। একটা বিচার যদি এই কুষ্টিয়ার জমিনে হতো যুবক, তাহলে আমার জমিনের মধ্যে একটা ছেলে মেয়ে বেপরোয়া হতো না, কোনদিন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এ হলো শাস্ত্রের বিধান। আর যদি বিবাহিত কোন পুরুষ জিনা করে, ভালো করে জেনে নেন বাবারা আমার, আজকে যারা বিয়ে করেছেন তারা শুনে নেন, অনেকেই নিজের ওয়াইফ থু নিজের বিবি থুয়া অন্য জায়গা চলে যান। অন্য জায়গা যাদের চিন্তা করেন, এই মাথার মধ্যে একটু মাথার মধ্যে লাগাবেন। আমার মারা যারা স্বামীর হক নষ্ট করেন, আমার বাবারা যারা বিবির হক নষ্ট করেন, শুনে নেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পৃথিবীর মধ্যে যদি জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। তার গায়ের ভিতরে ইট পাটকেল যা পারবেন তাই মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনের আইন মানো। কোরআনের আইন, এটা আমার আপনার আইন নয়, এটা ইসলামের আইন, কোরআনের আইন। যখন ওই ব্যক্তি মারা যাবে, ওকে উত্তোলন করো, খুশি উত্তোলন করো। উত্তোলন করে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনোদিন তারে গোসল করানো যাবে না, তারে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে, না হয় আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ ওই জিনাকারীর কখনো কবরে শোয়ানো যাবে না। একটা বিচার যদি আমার জমিনে হতো, কোনদিন কারুর বউ নিয়ে কেউ ভেগে যেত না। কোনদিন কোন কারুর বউ মুসলমান কোন মেয়ে তার স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে যাইত না। আজকে আমার সমাজে অসংখ্য নারী তার স্বামীর হকটা নষ্ট করতেছে, অসংখ্য যুবক তার স্ত্রীর হক নষ্ট করতেছে। এই ওয়াজগুলো আমরা আলেমরা করি না কেন? কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী মনে হয়, এই জন্য আমাদের জবান থেকে কথা বাইর হয় না। কারণ জিনার শাস্তি যেটা, এটা আমাদের উচ্চ আওয়াজে বলতে হবে। কারণ মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এ দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। একটা যদি বিচার হতো, ওর বাপের ক্ষমতা আছে আমার বউটা নিয়ে আর একজন যা, হ্যাঁ ভয় আছে না জানে। কিন্তু আমার দেশে কি করে, ওরে সুপুরুষ না, আর ওইদের বাপ মারে লাইতুতে লাইতুতে জাহান্নামে নেবে। একটা আয়াতের তাফসীর যদি মওলানা করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা, ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলছে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করেন, দরকার নেই এত তাফসীর মাহফিল দিয়ে একটা আয়াতের তাফসীর করতে বলবেন আলেমরে। বলে এই মুফতি সাহেব একটা আয়াতের তাফসীর করেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলামের শাব্দিক অর্থ 80 থেকে 82টা। আত্মসমর্পণ, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নারী সতীত্ব পাহারা দেওয়া, এরপরে একত্ববাদ, শান্তি, নিজে ঘুম না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। এই যে হক, এই 80-82টা হকের ওয়াজ যদি কোনো মৌলবী সাহেব করে, তাহলে আর ওয়াজ আমার দুনিয়ার মধ্যে আমার মন বলে পুরো জাতি কন্ট্রোলের মধ্যে চলে আসবে। যারা বলেন ঠিক কিনা? একটা হাতে তাফসীর করেন, আর দরকার নাই। মুফতি সাহেবরা বলবেন ভাই আপনার ওই পাশে গিবাদ মেবাদ দরকার নাই, কারোর ওয়াজ দরকার নাই, আপনি একটা আয়াতের তাফসীর করে আল্লাহর রাস্তায় আপনি আমার বুঝাই দেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ তো ওদের ডাকে নাই, মানুষের ভিতর যারা দু পায়ে জানোয়ার, ওরা জিনা ব্যভিচার করবে। যারা জিনা ব্যভিচার থেকে লিপ্ত, ঘুষ থেকে লিপ্ত, যারা ব্যভিচার থেকে লিপ্ত, সুদ থেকে লিপ্ত, অন্যায় থেকে বিরতি থাকে, এরাই তো ঈমানদার। যারা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনয়ন করার পর ইসলামের বিধান মেনে চলে, এরাই তো ঈমানদার। যারা বলেন ঠিক কিনা? মনে হয় আব্বা মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান। এসব দান্দাবাজি ছেড়ে দিতে হবে। এই দান্দাবাজির জন্য সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে বিবাহিত পুরুষ আপনাদের পায়ে ধরে বলে যে এই কাজ যদি কেউ করে থাকেন, এখান থেকে মাফ চাবেন আল্লাহর কাছে।
আল্লাহ যেন আজ থেকে আমাদের মাফ করে দেয়। আরে রব্বে কারিম তো ক্ষমাশীল, রব্বে কারিম তো দয়ার সাগর, রব্বে কারিম যদি মাফ করে দেয়, আমার আব্বার কিছু আসে যায়, আপনার কিছু আসে যায়, রব্বে কারিমের কাছে কানবেন। নবী সাহাবী দেখেন না আমার বাবারা, রাসূলুল্লাহ সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু একটা বেগানী নারীর চেহারা দেখেছিল, দেখা পর কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, নবীজি বলতেছেন, আমার জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব সাহাবীদের নামাজ পড়তেছেন, আপনার সালাবার দিকে একটু নজর দিবেন। রাসূল সালাম ফিরাই কয়, আমার সালাবা কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো কাজ কয়দিন আসে না। আমার নবী বলে, তাড়াতাড়ি খবর নাও। খবর নিতে গেছে, বাড়ি যায় শুনে জানে না, বাবাই জানে না, মা কেউ বলতে পারে না সালাবার খবর। রাসূলুল্লাহ টিম বানাইলেন, দুইটা টিম বানালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চারজনকে ডাকলেন, ও আমার সাহাবীরা আসো। রাসূল বললেন, উমর আর হলো আপনার হলো উসমান গনি, তোমরা দুজন একসাথে যাও। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমরা দুজন একদিক যাও। এক উপর নিচে হাফ ডাউন করে দিয়েছে, একদম শেষের ডার উপরের ডা, মাঝখানে দুজনে দিয়া কাফেলা উত্তর দক্ষিণ দেখো, খোঁজ নাও, খুব খেয়াল করবেন, খোঁজ নাও। খোঁজ নেওয়ার পর কোথাও পাইলেন না। নবীজি বললেন, তোমরা সমস্ত পাহাড়, নগর, নদী, নালা সব খোঁজ নাও। খুঁজতে খুঁজতে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছো, ভাই তোমরা কি সালাবাকে দেখছো? লোকজন কয়, সালাবা আবার কেডা? কয়, নবীজি সাহাবী। আমরা তো সালাবারে চিনি না, তবে আমাদের এই পাহাড়ি অঞ্চলে একটা যুবক আসছে, এই যুবকটা এত কান্দে, সারা দিন ভরে খালি কান্দে, এই কান্দে, সকালবেলা উঠে সেই পাহাড়ের পরে কান্দে, এই কান্দা হই না আমাদের পশু পাখি খানা ছেড়ে দিছে, খালি কান্দে। আবু বকর ডাকতে কয়, আলী, আলী রে, পাইছি রে। আর কেউ না, মনে হয় ওই কান্দনগত লোকটাই হবে আমার নবীর সাহাবী, সালাবারে রাসূলুল্লাহর সাহাবী হবে। দৌড়ায়া চলে গেলেন, যা বলেন লোকেরা বলে, এ ভাই শোনো, ওই কান্দনগত সাহাবী কান্দা দেখে আমরা সহ্য করতে পারি না, মায়া লেগে আমরা দুধের একটা দুধ, আমরা বকরির দুধ দোহন করে ওই যুবকের কাছে দিলাম। যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ আর পানি একাকার হয়ে গেছে, খাই নাই, জানলাম আমার গায়ে বল হয়ে গেছে। কি ভালোবাসা! ইসলামটাকে কত ভয় পায়, ইসলামটাকে কত মহব্বত করে। রাসূলুল্লাহর সাহাবী চোখের পানিগুলো ফেলায় ফেলে কাঁদে, দৌড়া যায়, দেখে রে সালাবা পাহাড়ের একটা কর্নারে দাঁড়ায় বলে, রব্বে কারিম, আমার তুমি মাফ করো, কারণ আদম নবী ক্ষমা চেয়েছিল, মাফ পেয়েছে। সবাই পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে কারিম, আদম তো এরকম কাঁদছিল, তারে ক্ষমা পেয়েছে, আমিও কাঁদতেছি, আমাকে মাফ করো। পিছন থেকে ডাক দেবালে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবালে, সালাবা ঘাটটা উঁচু করে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা আইছো? বলে, জি। বলে, আগে বলো, আমার নবী কি আমার পাপের কথা জেনে গেছে? আলী বলে, ভাইরে তুমি কি পাপ করছো? বলে, আগে বলো, আমার নবী কি আমার বিষয় কিছু বলছেনি? কেমন ইসলাম ধর্ম কবুল করছে, কেমন ইসলাম কবুল করেছে। বলে, হে ভাই আলী, এ ভাই আবু বকর, আগে বলো, আমার নবীজি আমার বিষয়ে কিছু বলছেনি? বলে, না, কিছু বলেনি, আমাদের সাথে চলো। হাঁটতে পারে না, অতি কষ্ট করে রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, সালাবারে তুমি কই গিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয়ে জিবরিল আমিন আপনার কাছে কিছু বলছেনি? নবী গো, আমার পাপের বিষয় আপনি জানতে পেরেছেন নি? আমার নবী কয়, সালাবারে তোমার বিষয় তো কোনো সাহাবীও বলে নাই, জিবরিল আমিনও বলে নাই, কেউ বলে না, আমি জানি না। বলে, নবী গো, যখন আমি সালাত নামাজ আদায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে,
হঠাৎ বাতাস, তৃপ্ত বাতাস আসে। বাতাস আসিয়া ঘরের পর্দা সরে যায়, বাড়ির মধ্যে দেখি পর্দা সরে যায়। ওই পর্দার মধ্যে একটা নারী গোসল করতেছিল, গায়ে কাপড় ছিল না। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটা আমি দেখে ফেলেছি। আমার মারা যারা ওয়াজ শুনতেছ খুব খেয়াল করো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বাতাসে যখন পর্দা সরে যায় আমিও দেখি ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি। আমার রব্বে কারীম কি আমারে মাফ করছে? আমি কি পাপের ভয়ে আমি কাঁদতেছি? আমার নবী কয়, ও সাহাবী আয়, রব্বে কারীম আমারে কিছু জানায় নাই, তবে আমারে তুমি ফাঁকি দিয়া কেন দূরে পালাইছিলা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আমার কারণে যদি কোরআনের অবমাননা হয়, আমার কারণে যদি আমার নবীর উপরে আঘাত আসে রে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কি জবাব দিব? কারণ আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, ইসলামটাকে যদি পরিপূর্ণ আমরা মুমিন ভালোবাসতাম, কোনদিন ইসলামের উপর আঘাত আনতে পারতো না। পৃথিবীর কোন মায়ের ক্ষমতা ছিল না। কারণ আমরা এক এক আলেমের এক এক বক্তৃতার কারণে, এক একটা ফতোয়ার কারণে আজকে ইসলামটাকে আর নজরে মুসলিমেরা তাকায়। ইসলাম যে সর্বজননী, ইসলাম যে আত্মমানবতার জন্য, কুরআন যে আত্মমানবতার জন্য এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইছে, এর বিধানের আইন যদি মেনে চলতাম, শান্তি আর শান্তি দেশের মধ্যে আসতো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন, সালাবা তওবা করো, সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আয় মুসলমান, সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন সালাবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন অন্তরের ভিতরে ভয় লাগে। আমার ঘাড়ের নিচে মানুষের একদম পিছনের রগ, এই শিরার কাছে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকার মতো হেঁটে বেড়াচ্ছে। আমার নবী কয়, সালাবা রে, আর বুঝি তুমি আমার ভিতরে, আমার সামনে আর বেশিক্ষণ থাকবে না। আজরাইল হাজির হয়ে গেছে। সালাবা রে, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সালাবার হাতখানা রাসূলুল্লাহ ধরলেন। সালাবা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় শান্তি লাগতেছে, আমার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগতেছে। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সালাবাও কালেমা পড়তে পড়তে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু। সালাবা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা গোসল করাও, গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন। নবীজি তাদেরকে কি কাফন পরালেন। রাসূলুল্লাহ কাফন পরায় বললেন, আমার সালাবার লাশখানা ওই মাঠে নিয়ে যাও। সাহাবীরা বলো, হুজুর সালাবার লাশ, আমরা তো সাহাবী বেশি না, ওই মাঠে না কই মাঠে? কয় বড় মাঠে নিয়ে যাও। বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি কয়, তোমরা আমার সালাবার লাশখানা কাঁধে নাও। কাঁধে নেওয়া হলো। 4 বিয়ারি পালকি দেখলে মন্ডার ভিতরে ভয় লাগে, কখন যেন ওই মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় চলে আসবে, কখন যেন ধরা পড়ে। আল্লাহ, বড্ড ভয় লাগে রে। ওই 4 বিয়ারি পালকি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে, কখন যেন চলে আসে। কার জন্য এই দুনিয়ার মধ্যে এত সম্পদ বানাইলাম? কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ
খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার আমার দেহ খাবে পোকে, পোকামাকড়ে খাবে। আয় হায়, কত বাড়ি গাড়ি কত কিছু রেখে যাচ্ছে। এই মাহফিলে আমিনুদ্দিন চেয়ারম্যান আসছিল, শেষ মাহফিলটা আমার সাথে মাস্টারের বাড়িতে। উনিও মারা গেছেন, উনি চেয়ারম্যান ছিলেন। বাড়িতে বিশাল বাড়ি করছে, কি টাইস মেজ দিয়ে বিশাল বাড়ি করছে। আজকে উনি নাই, সম্পদ ছেলে খাচ্ছে, প্রতিবেশীরা খাচ্ছে, নাতিপুতি খাচ্ছে, খুব আরামে খাচ্ছে। তার দেহখানা মাটিতে পড়ে আছে, জানি না কোন হালাতে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। পোকামাকড়ের জন্য দেহ না খায়, সেই আমলটা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেন লাশখানা নিয়ে যাও। কোথায়? সামনের মাঠে নিয়ে যাও, ময়দানে নিয়ে যাও। রাসূলুল সাহাবীরা লাশখানা নিয়ে গেলেন। নবীজি মেলা পিছে পড়ে গেলেন। হযরত উমরে ফারুক তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে। নবীজি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে সময় দিছিলেন সেই সময় তো হয়ে গেছে, আপনি আসেন। এটা টাইম আছে, 10টায় জানাজা হবে, 12টায় জানাজা হবে, অমুক সময় জানাজা হবে। নবীজি বলছে এখনই জানাজা হবে, যাও। কিন্তু রাসূলুল্লাহ পিছে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি যাব কেমনে? এত পরিমাণ লোকের ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি রাসূল তো পা রাখার জায়গা নাই। সাহাবীরা বলে, হুজুর আমরা তো সীমিত মানুষ। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই আসমান থেকে রব্বে কারীম অসংখ্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আজকে সালাবার জানাজায় হাজার হাজার ফেরেশতারা এই ময়দান পরিপূর্ণ করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল! ফেরেশতারা জানাজায় হাজির। রাসূলুল্লাহ জানাজা শেষ করে দোয়া করলেন। এখন আমার দেশের কিছু ভাইয়েরা বলে, যা যা দোয়া করা জায়েজ নাই। কয়খান দলিল লাগবে? কয়খান দলিল লাগবে? যারা বলে জায়েজ না, উনাদের দলিল ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা এই ফতোয়ার কিতাব, কওমি অঙ্গনের কিতাব। মুসলমান শুনে নাও, এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দেখাও হারাম, একটা দেখাও হারাম। আরে নবীজি দোয়া করলেন, দুভাবে দোয়া করতেন রাসূলুল্লাহ, একটা হলো সিধা, একটা হলো উল্টা। রাসূল যখন এমার্জেন্সি দোয়ার প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা হাত উঠায় দিতেন, আবার নবীজি সিধা উঠাইতেন। দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। কিন্তু আমার দেশে কুষ্টিয়ার জমিন অলি গলিতে এত মুনাজাত ধরা হয়, একটা মানুষ সেই জায়গা ফতোয়া দেয় না। খালি ফতোয়া দেয় নামাজ বাদে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় জানাজা পড়ে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় হাত উঠায় দোয়া করতে গেলে। দেখবেন 4জন 5জন এক জায়গা বয়া, কেউ কয় হরতন, কেউ কয় টিক্কা, কেউ কয় রইতন, কেউ কয় 400। কথা ঠিক কিনা? মুনাজাত ধরেন আপনাকে লেখায় বোঝেন? এই মুনাজাত দেখছেন? 4জন 5জন বয়া খালি মুনাজাত ধরে, কেউ রে কেউ দেখতে দেয় না। ও টানতে তাকায়, ও টাকায় দেখে না ফেলে, টিক্কা। কথা কোন ঠিক কিনা? কয় রুইতন, ও কয় হরতন, এ কয় 1 কড়া 2 কড়া। এটা দেখছেন নি? এই মুনাজাতের বিরুদ্ধে কোন মৌলবী ফতোয়া দেয় না, খালি ফতোয়া দেয় আল্লাহর কাছে দোয়া করলে যাবে না। খুব কষ্ট লাগে তখন আমার, কারণ এগুলো যেটা আরে হারাম, যেটা সেটা পরিহার করো। ইসলামের মধ্যে যেটা হারাম, মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে আমাদের খেয়াল নাই। যাও 2-1 জন দোয়া কালাম করবো, এটাও বন্ধ করার জন্য চেষ্টা করতেছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর নাই, মনে হয় দুপুরে খান নাই। খাইছেন নি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ দোয়া করলেন। নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নয় 2টি নয়। আল্লাহ বলেন কাদের জন্য? মুমিনের জন্য।
দাতুনিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে বলেন মারহাবা। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা কি মনে হয় লিল্লাহি তাকবীর কোন, তাই না? লিল্লাহি তাকবীর অর্থ জানেন? উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য। দুইটা একই শব্দ, না বুঝার কারণে হ্যাঁ একজন দিলে যদি লিল্লাহি তাকবীর কয় হুজুর মনে মনে জামাত ইসলাম রে, আর যে নারায়ে তাকবীর কয় মনে হয় এইটা মনে হয় করা সুন্নি রে। কথা বুঝেননি? আমাদের ভিতরে বুঝার অভাব। লাউ কোনটা কদু কোনটা, যে লাউ সেই কদু, যে ডিম সেই আমলেট। কথা বুঝেননি? বোঝেন আমার কথা? বোঝেন? বোঝানোর দরকার। আমাদের এলাকার মানুষ অনেক তো সরল প্রাণ মানুষ। এই মানুষগুলো বড় লোকরা বেশি ওয়াজ শোনে না। কথা বুঝেননি? বড় লোকরা তো জান্নাত কিনে ফেলে অনেক সময়। কথা বুঝেননি? আর বেসে, আমাদের দেশে মৌলবীরা বেসে, ওই সিরাজগঞ্জ যদি গেলে দেখবেন বেসে। টাকা দিলে কর আব্বারে জান্নাত দাও, মারে জান্নাত দাও, জান্নাতের টুপি পরাই দিতেছে, দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দিচ্ছে। 2 লাখ 3 লাখ আইনা না দিয়ে দেয়, আর জান্নাত বেঁচে ফেলে। কথা বুঝেননি? তো এই বেচা কিনা বাদ দেন। দান্দাবাজ ইসলাম ধোঁকাবাজ, এই ধোঁকা দেওয়া যাবে? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম মনে আসেনি? মনে আছে? সুলাইমান, এই তো মারহাবা, খেয়াল আছে? পয়গম্বর সুলাইমান মারহাবা বলেন। চিঠিখানা যখন ছুঁড়ে ফেললেন, মনে আছে তো? চিঠিখানা বাবা হাতের মধ্যে নিয়ে কান্দার বলে, আল্লাহ বড় আশা করেছিলাম রে, এই জগতের মধ্যে আল্লাহ একটা জামাই পাবে, একটা মাত্র কন্যা সন্তান আমার। আল্লাহ আমার মেয়েটা এত বুজুর্গ, সতীত্ব রামানোদ্দারী আমার মেয়েটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। আল্লাহ আজ পর্যন্ত কোন পুরুষ মানুষের চেহারা দেখে নাই। এই জামানার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী, আমার মেয়ের মতো এত গুণবতী রূপবতী মেয়ে একটাও নাই। একটা মাত্র অপরাধ, আমি গরিব মানুষ। আল্লাহ আল্লাহ আমি তো জেলে মানুষ, মাছ ধরে খাই, এইটাই কি আমার অপরাধ? এই জন্য কি পয়গম্বর সুলাইমান আমার কন্যারে বিয়ে করবে না? বড় চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনি কেন কাঁদেন? কয় মা রে, স্বপ্ন ছিল তুই যেদিন দুনিয়ার মধ্যে আসলি রে মা, তোকে আমি লালন পালন করলাম। বড় স্বপ্ন ছিল একটা মেয়ে হলে আমি সেই মেয়ের ওসিলায় নাজাত পাবো। আমার বাজানেরা, রাসূল বলে গেছে একটা কন্যা হলে একটা জান্নাত। সেই মেয়েটাকে সেই মেয়ের মতো বানাইতে হবে। আজকে মেয়ে বানায়া প্যান্ট শার্ট পরাও, মেয়ে হওয়া পর মেয়েরে তুমি জর্জেট কাপড় পরাও। মেয়েরে তুমি কোথায়, মেয়ের গায়ে পর্দা নাই, মেয়ের গায়ে জুহন্না নাই। মেয়েকে তুমি দাউসের মতো চলাফেরা করাও, আর জান্নাতের আশা করো। মসজিদে যা তাসবিহ টেপো, এগুলো বন্ধ করো, বন্ডামি বন্ধ করো। কারণ ইসলামটা এত মামার বাড়ির মুয়া নয় যে মামা বাড়ি গেলাম আর খাইলাম, এটা চলবে না। ইসলামের নীতি নিয়ম কানুন যদি না ভালো লাগে, তুমি অমুসলিম হয়ে যাও, দরকার নাই ইসলামের মধ্যে থাকার। তোমাকে তে কেউ বাধা দেয় নাই, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি অমুসলিম হয়ে যাও। তুমি ইসলামের বিধান যদি কোরআন মানো, কোরআনের বিধান যদি মানো, তোমার এই মন গড়া মতো চলা আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের মেয়ের বাবা কান্দে ডাকতে বলে, আল্লাহ আরে এই জামানার মধ্যে আমার মেয়ের মতো তো সুন্দরী মেয়ে কেউ নাই, আমার মেয়ের মতো পর্দাশীলতা নারী কেউ নাই। আজ পর্যন্ত আমার মেয়েটা কেউ দেখে নাই, আমার মেয়েটা দুনিয়ার কোন মানুষ তারে দেখে নাই। আমার মেয়েটা এত আমলদারি, রাত যখন হয়ে যায় গভীর রাত্রে সিজদায় পড়ে প্রভুর দরবারে কান্দে, আল্লাহ এই মেয়েটা যদি একজন আদর্শবান ছেলের সঙ্গে যদি দিতে পারতাম, আল্লাহ ছেলের সঙ্গে দিতে পারতাম, আল্লাহ
তোমার জান্নাতের আশায় আমি পয়গম্বর সুলাইমান তোমার রহমতের আশায় এই মেয়েটা কন্যা সন্তানের ওসিলায় ওই জামাই আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে, জামাতা আমার জানাজা পড়বে, বড় স্বপ্ন যেহেতু আমার ছেলে নাই তুমি একটা কন্যা সন্তান দিয়েছো, এই কন্যার স্বামী আমার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে দোয়া করবে। এই বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার আশা পূরণ হলো না। চোখের পানি ছেড়ে কান্দে, মেয়েটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে আমার আব্বা জান আপনি কেন কান্দেন? কই মারে আমি বিয়ের পয়গাম নিয়ে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কদমে, মা একটা চিঠিও পায় নাই পয়গম্বর সুলাইমান, তবে এই চিঠিখানা যখন আমি নিয়ে দিলাম উজিরের হাতে, এই চিঠিখানা পড়িয়া আমার মুখের উপরে সুরে মারছে রে মা, আমি বড় কষ্ট পেয়েছি, আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা মারে মা, কারণ রব্বে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে। এ জীবন জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি জানতে চাই মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আল্লাহ আল্লাহ, বড্ড কষ্ট লাগে। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গয়েলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর ও গো এলাহি আমার মরণের আর কয়দিন আছে, সবই হারাই শূন্য হাতে, দিবে বিদায় আমায় গোরস্থানে, সবই রাইখা খালি হাতে, দিবে বিদায় গোরস্থানে, যে ঘরেতে নাই রে সাথী আমার, যে ঘরেতে নাই রে সাথী আমার, নাই সে ঘরে যে বাতি, ওগো ইলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কয়দিন আছে বাকি, ওগো এলাহি আমার মরণের আর। কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে, কাঁদবে জোরের ভাই, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবা, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবাই, সুগেতে সা পিয়া যাবে, সগেতে সা পিয়া যাবে আমার ফ্যামিলি, ওগো